এই রে মামা, ইট একটা। আল্লাহ, অনেক বাজে দুর্ঘটনা হইতে পারে এইসব জায়গায়। ছোট একটা ওই ট্রেন যেতেছে। হে এভরিওয়ান, চলে আসলাম অনেকদিন পর 300 ফিট। সাথে আছে আমার ফ্রেন্ড সাগর। ওই দেখ কর্নারিং, দেখ র্যান্ডম বাইকার। সো আজকে ওয়েদারটা সুন্দর, সারাদিন প্রচণ্ড গরমের পরে এখন বাতাস আছে ভালোই, গরম নাই তেমন। অ্যান্ড এইটি আমার ম্যাক্স লিমিট। আজকে চিন্তা করছি 80-র উপরে উঠাবো না। 300 ফিট একটা সবাই খুব টানাটানি করে, আজকে আমি করবো না কোনো রকম টানাটানি। আজকে আস্তে ধীরেই যাবো। ওকে, পুলিশ চেকপোস্ট। ধরেন না ভাই, ধরেন না দোস্ত, ধরেন না কেন? আজকে ধরবো না। তো যে সময় দেখা যায় যে হেলমেট টেলমেট থাকে না, ওই সময় পুলিশ ধরে। বাট যে সময় সব ঠিক থাকে ওই সময় পুলিশ ধরে না। আসলে দেখলেই বোঝা যায় যে কার পেপারস ঠিক আছে, কে চোরের মতো পালায় পালায় যাইতেছে আর কে সামনে দিয়ে যাইতেছে। আমার মতে পুলিশের সামনে কনফিডেন্স, মানে নিজের একটা কনফিডেন্স শো করাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো ডেফিনেটলি আপনি আনলেস আনটিল আপনি কোনো ইলিগাল কিছু করতেছেন না, আনলেস আনটিল আপনি হচ্ছে সব ঠিক আছে, তো আপনার ভয়ের তো কোনো কারণ নেই, তাই না? তো আপনি আপনার মতো রিল্যাক্সে যান, আপনি পুলিশের সামনে দিয়ে যান, এটা ডাজন্ট ম্যাটার। বাট যদি আপনার পেপারসে সমস্যা থাকে, আপনার যদি ধরেন হেলমেট না থাকে, তখন আপনি কি যাবেন যে আমি একটু পুলিশ থেকে দূরে দূরে যাই, যেখানে চেকপোস্টগুলো আছে এগুলো থেকে একটু দূরে দূরে যাই, তাই না? প্রচণ্ড বাতাস, ভালোই লাগতেছে। এই রে মামা, ইট একটা। মানুষে তো অ্যাক্সিডেন্ট করবো দোস্ত, রাস্তার মাঝখানে ইট একটা, ইট একটা বড়। হ্যাঁ, পুরো আনাম ইট। দাঁড়া তো, নাম তো। আল্লাহ আল্লাহ আল্লাহ, কে করে এই কাজগুলা? আল্লাহ, অনেক বাজে দুর্ঘটনা হইতে পারে। যে কোনো বাস, সরি যে কোনো বাইক এটাতে পরে অ্যাক্সিডেন্ট করতে পারে। এটা এই জায়গায় রাখাটা মোটেও ঠিক হয় নাই। এত বড় একটা ইট এই জায়গাটায়, আল্লাহ আল্লাহ। এইসব জায়গায় ছোট একটা ইটের কোনা বা পাথরের কোনা পড়লেই অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস থাকে। এত বড় একটা ইট রাতের বেলা, এখন তো তাও দিনের বেলা আমি স্পট করতে পারছি, বাট এটা যদি রাতের বেলা হইতো, এটা আসলে খালি চোখে এটা দেখা অসম্ভব। যদি এটার উপর দিয়ে কোনো বাইকার যায় বা কোনোভাবে যদি চাক্কার একটা পার্ট পড়ে যায়, তখনই অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক চান্স থাকে। এটা পুরো আস্তা একটা ইট দোস্ত। এটা তো হ্যাঁ, ওটা সাইডে রাখছি। এটা তো তোর এখন দিনের বেলা দেখে আমি দেখছি, রাতের বেলা হইলে তো এটার উপরে দিয়ে বাইক গেলে ও শেষ। আমার লাগে দোস্ত এগুলো ইচ্ছাকৃত হবে কেউ করে, জানি না দোস্ত। এগুলো নিয়ে সতর্ক থাকা উচিত। মানে যদি কেউ ভাই ইচ্ছাকৃতভাবেও কইরা থাকেন, তাও ভাই প্লিজ এই জিনিসগুলো করেন না। এই জিনিসগুলা মানুষের জীবন নিয়ে যেতে পারে। অ্যান্ড এত বড় একটা ইট রাস্তায়, এটা অস্বাভাবিক ব্যাপার একটা। আর এরকম 300 ফিট একটা রাস্তায় এখানে ছোট একটা ইটের কোনা বা একটা পাথরের কোনাও যদি থাকে,
তাতে এটাতে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। এন্ড সেখানে একটা পুরো আস্ত ইট। আল্লাহ সবাই হেফাজত করুক। হ্যাঁ হ্যাঁ, অনেক বাতাস, প্রচন্ড বাতাস। সোজা যাবো। সো আজকে যেহেতু শুক্রবার দিন, প্রচণ্ড মানুষ দেখা যাচ্ছে। এখানে বাজার বসছে, বাইক গাড়ি, অ্যান্ড এই যেখানে কাঁচা বাজার, মানুষজন বাজার করছে। এই সাইডে আসলে যেহেতু একটু গ্রাম্য সাইড, সো এখানে ফ্রেশ সব কিছু পাওয়া যায়। যতটুকু আমি মনে করি যে এখানে ফ্রেশ ফল ফ্রুটস পাওয়া যায়। And here we are at helipad. অনেক বাইক, অনেক মানুষ আজকে, সবাই আসছে উইথ ফ্রেন্ডস, ফ্যামিলি। এই কি অবস্থা সুজন? সো এখানে এসে অনেক ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেল। কি অবস্থা ব্রাদার? অনেকদিন পর দেখা। এই তো গাড়ি চলতেছে, দৌড়াইতেছে গাড়ি।